warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Auzubillahi minash shaitonir rajim. Bismillahirrahmanirrahim. Babu isqalal imam makanakum hatta rasa'an tasa'aruhu। আজকের বক্তব্যের বিষয় হলো সারা পৃথিবীর আচারে 999 জন মানুষ যদিও তাদের সার্টিফিকেট আছে তবু তারা কোরআন সুন্নাহ মোতাবেক সঠিক উচ্চারণে তারা কোরআন হাদিস পড়তে পারে না। সেটি আমি দলিল প্রমাণ সহকারে এখানে উপস্থাপন করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব 10 অধ্যায় 25 হাদিস নম্বর 640। আন আবি হুরাইরা কালা একামত সালাআতু ফাসাওয়া নাসু সুফুফাহুম ফাখারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাকাদ্দামা ওয়া হুয়া জুনুবুন সুম্মা কালা আলা মাকানিকুম ফারাসা ফাক তাসাআলা সুম্মা খারাসা ওয়ারাসুহু ইয়াকতুরু মাআন ফাসাল্লা বিহিম। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড 640 নম্বর হাদিস। এখান থেকে আমি দলিল প্রমাণ উপস্থাপন করব। সারা পৃথিবীর 999 জন মানুষ কোরআন হাদিস সঠিকভাবে প্রাচীন যুগে যেভাবে তারা উচ্চারণ করতো সেভাবে উচ্চারণ তাদের বর্তমানে হচ্ছে না। সে দলিলটি এখান থেকে আমি দিব। যদিও তাদের সার্টিফিকেট আছে, যদিও অনেকে রেফারেন্স দিয়ে থাকে যে আব্দুর রহমান সুদাইসি কি আরবি সম্পর্কে বোঝে না, তারা তো আরবি ভাষার লোক। অনেক শিক্ষিত পণ্ডিত এভাবে মূর্খ মানুষকে বোঝায়। আমি বলবো যে হুল পৃথিবীর মধ্যে শিক্ষা ব্যবস্থায় ভুল। হুল পৃথিবীর মধ্যে কোন জায়গায় ভুল? মূল শিক্ষায়। হুল পৃথিবীর মধ্যে যত শিক্ষা ব্যবস্থা আছে এগুলি ওরিয়েন্টালিস্টদের শিক্ষা ব্যবস্থা চলতেছে। আপনি এটি আলিয়া মাদ্রাসা বলেন আর কমি মাদ্রাসা বলেন, এগুলি মূল কোরআন হাদিসের শিক্ষা ব্যবস্থার সাথে একটু তফাৎ আছে, সমস্যা আছে। এটি আমি এখানে উপস্থাপন করব। আবু হুরাইরা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার সালাতের একামত দেওয়া হয়ে গেছে, লোকেরা তাদের কাতার সোজা করে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন এবং সামনে এগিয়ে গেলেন। তখন তার উপর গোসল ফরজ ছিল। এই ফরজ শব্দটা কি? আরবি উচ্চারণ, এটি আরবি শব্দ। এটি কি আরবি শব্দ? এটাই আমি এখানে উপস্থাপন করি। হাদিসটাকে আমি আপনাদেরকে উপস্থাপন করি, এটার বিষয়ে আমি আলোচনা করব। ফরজ গোসল ফরজ ছিল। তিনি বললেন, তোমরা নিজ নিজ জায়গায় অপেক্ষা করো। অতঃপর তিনি ফিরে গেলেন এবং গোসল করলেন। অতঃপর ফিরে আসলেন, তখন তার মাথা হতে পানি টপ টপ করে পড়ছিল। অতঃপর সবাইকে নিয়ে সালাত আদায় করলেন। এখানে যে টপিকটা ছিল ফরজ, তখন তার উপর গোসল ফরজ ছিল। এই যে একটা শব্দ, এই ফরজ শব্দটাই হাদিসে লেখছে জিম দিয়ে। হাদিস বিদ্যানগণ কিভাবে লেখছে? জিম দিয়ে লেখছে। আমি যে হাদিসটা তেলাওয়াত করতেছি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আসমানের নিচে কোরআনের পরে সহিহ বুখারী শরীফ, যেটি ইন্টারন্যাশনাল সকল পৃথিবীর সকল জায়গায় পড়ানো হয়। বিশেষ করে মদিনা ইউনিভার্সিটিতে এগুলো তার ছাত্রদেরকে ভালো করে শিক্ষা দেওয়া হয়। তাহলে এই ফরজ শব্দটা এখানে জিম দিয়ে লেখা হয়েছে। হাদিস সহিহ বুখারী 640। এখন এই ফরজটা আবার দেখেন, যেমন আফজালুস সালাতু বাদাল ফারিজা সালাতুল লাইল। এই হাদিসটা আন আবি হুরাইরা থেকে বর্ণিত হয়েছে, ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাত্রির নফল সালাত। এই হাদিসটা মুত্তাফাক আলাইহ 1223 সালাত অধ্যায়। কি
ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো কি সালাত? নফল সালাত। এই হাদিসে সোয়াদের পরে হরফ সেটিকে জোয়াদ ধরে তারা উচ্চারণ করেছে, তা নাহলে আরবিতে ফরজ হবে না। তাহলে জিম এবং জিম এবং সোয়াদের পরে হরফ, দুটি হরফ একই বর্ণ, যেমন বি আই বাই বি ওয়াই ভাই, ঠিক অনুরূপভাবে এই দুটি বর্ণ একই বর্ণ এই হাদিস থেকে স্পষ্ট দলিল প্রমাণ বহন করে। এই একটি দলিল আমি উপস্থাপন করলাম মুত্তাফাক আলাইহ 1223 থেকে, সহিহ বুখারী 640 থেকে। দুটি বর্ণ একই, জিম দিয়ে এবং সাদের পরে জোয়াদ দিয়ে যে ফরজ উচ্চারণ করা যায় এবং লেখা যায়, এটি হাদিস থেকে বোঝানো হয়েছে। এটি কারো মন গড়া দলিল নয়। দলিল নাম্বার 1। আরেকটা দলিল আপনি নেন, সূরা মাইদার মধ্যে বক্তব্য এসেছে ওযুর বিষয়ে, বুজু হাকুম, সেখানে জিম দিয়ে বুজু হাকুম বোঝানো হয়েছে। পৃথিবীর মধ্যে যত জাল জয়ীফ কোন সহি কোন যাই কোন হাদিস জগতে যদি কোনো কিতাব থেকে থাকে, চটি বইও থেকে থাকে, সমস্ত চটি বই এবং বড় বড় কিতাব, যত বড় কিতাবই মনে করেন আপনি, কোরআনের পরে যত বড় কিতাবই আপনি মনে করেন, সমস্ত কিতাবে সোয়াদের পরে জোয়াদ দ্বারা বুজু হাকুম লিখে বোঝানো হয়েছে। ধরেন আপনি আরবি ভাষার লোক, তখন আপনার ওই বুজু হাকুম ওটা তো আপনি বুঝতে হবে, অজু কি ওটা আপনি পড়ে বের করতে হবে না? তাহলে সেখানে কিন্তু সোয়াদের পরেও সেটিকে জোয়াদ ধরেই লেখা হয়েছে। এখন এই ভারতবর্ষের যারা অনারফ আছে তাদেরকে কানাকে হাইকোর্ট দেখাচ্ছে, কিছু ওরিয়েন্টাল যে শিক্ষার ব্যবস্থার যে পরিচালনা সেটা তারা এখানে সমাজে বাস্তবায়ন করতেছে, কিন্তু যে এখন সত্যটা প্রকাশ করতে চাচ্ছে তার উপর অন্য যে ব্যক্তিরা আছে তারা তার উপর চাপ সৃষ্টি করতে চায়, বিভিন্ন কথা তাকে বলে যে তুমি যদি এই সত্যটা উপস্থাপন করো, সমাজে লোকের জনসমূহের কাছে উপস্থাপন করো, তাহলে তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে একটা ওয়েট, সেটা তার সমাজে থাকবে না। আমরা মদিনা ইউনিভার্সিটিতে ইমামতি করি, আমাদের একটা বিষয় আছে, আমরা এটি একটা ধর্মীয় লোক, আমরা বুঝি না তুমি বুঝলা, এই যে একটা যুক্তি। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর মধ্যে কোরআন হাদিসের ঊর্ধ্বে কোনো ব্যক্তির যুক্তি চলবে না, সে যত বড় ডিগ্রিওয়ালা লোক হোক। আমি মনে করেন আপনি MA পাস করছেন, ফাজিল পাস করছেন, কামিল পাস করছেন, আপনি একটা কথা বললেন, সেটার দলিল কোরআন হাদিসে নেই, সেটা কি গ্রহণযোগ্য হবে নাকি? সেটা কি ইসলামী কোনো বিষয় নাকি? সেটা ইসলামী বিষয় নয়। তাহলে এরকম বিষয়টা